আমরা যশোরে কাউন্টারে বসে আছি, একটু পরে আমাদের বাস আসবে। বগুড়ায় যাচ্ছি, বগুড়া মহেস্থানগড় এবং অন্য অন্য জায়গা দেখব। দেখা হবে বগুড়ায়। বগুড়া শহর থেকে এখন আমরা যাচ্ছি দত্তবাড়ি হয়ে মহেস্থানগড়, সেখান থেকে যাব বেহুলা লক্ষিন্দার, বাসুররা ঘর এবং মমইনে। বগুড়া শহরের দত্তবাড়ি থেকে আমরা একটা প্রাইভেট কার নিয়ে এসেছি। এখন যাচ্ছি আমরা মহেস্থানগড় মিউজিয়াম। মহেস্থানগড় চলে এসেছি আমরা। এটা হলো মহেস্থানগড় জাদুঘর বলে, কেন লোক মিউজিয়াম বলে। মহেস্থান প্রত্নতান্ত্রিক জাদুঘর, খুব সুন্দর জায়গা, দেখলে মনটা ভরে যাচ্ছে। জাদুঘরের ভিতরে ভিডিও করা যাবে কিনা বলতে পারছি না, দেখা যাক ভিতরে যেতে কি হয়। আমরা মহেস্থানগড়ে রয়েছি, আমরা এখন যে গড়ের পাশেই রয়েছি। এখানে এই যে গড়, এই যে মহেস্থানগড়, এই যে ওইদিকে ছিল ভগবতীর বাড়ি, ওটার ভিতরে ভিডিও করা নিষেধ ছিল, আবার জাদুঘরের মধ্যেও ভিডিও করা নিষেধ ছিল, কিন্তু এখানে ভিডিও করা নিষেধ নাই। এই যে গড়, এটা হলো মহেস্থানগড়ের গড়, প্রাচীর। এটা হলো এই যে এটা হলো দুর্গ বলে আমরা, বুঝলে, এটা উপর থেকে ছবি তোলা, এটা ভিডিও করা। এখন আমরা বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরের সামনে। অনেক সিরিয়াল আগে দেখছি আমি ছোটবেলায়, এটা দেখতাম বেহুলার বাসর ঘর। সেই নির্দেশনায় আসতে পেরেছি। এটা আসলে একটা স্মৃতিময় ব্যাপার। ওই উপরে উঠতে হবে। এই যে লক্ষিন্দারের বাসর ঘর, এই সংক্রান্ত সব পরিচিতি এখানে আছে। এটা হলো বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরের উপরের অংশ। এক সময় এখানে একটা বৌদ্ধ মন্দির ছিল, পরবর্তীতে সেটা হিন্দুরা যারা শিব মন্দির হিসেবে স্থানান্তর করে, এবং সেটাই পরবর্তীতে বেহুলার বাসর ঘর হিসেবে জনমুখে শোনা যায়। এই হলো মূল যে বৌদ্ধ এবং শিব মন্দির স্থাপন হয়েছিল, সেটা সর্বোচ্চ উপর, এটা অনেক উপর। এটা আমার আইডিয়া করতে পারছি না, প্রায় 5-6 তলা হবে। এটা হলো হযরত শাহ সুলতান বকির মহাশয়। উনি হলো পরশুরামকে পরাজিত করে এই জায়গায় ইসলাম ধর্ম প্রচার করে। এটা হলো উনার মাজার, মহেস্থানগড়ের ঠিক পাশে। ভয় পাচ্ছে লোক, কি বলতে পারছি, দেখে থাকলে পাচ্ছে। সামনে দাঁড়া। বিআরটিসির বাসে আমরা বসে আছি, বগুড়া ট্যুর এখানেই শেষ।